হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। সকলকে সন্ধ্যা রন্ধনশালায় স্বাগত জানাই। বন্ধুরা, আমার শরীর খুব খারাপ যাচ্ছিল কদিন। আমার দেওরের ঘাট শ্রাদ্ধর কাজে আমি শ্বশুরবাড়িতে এসেছি। এখন আমি হাওড়ায় নেই। তো অনেক দিন আমি যে কোনো ভিডিও তৈরি করতেও পারিনি, ছাড়তেও পারিনি, মানে কোনো ব্যাপারেই অংশগ্রহণ করতে পারিনি। তো আজকে আমি একটা রেসিপি তৈরি করব। তো আজকে নিয়ে এসেছি ডুমুর। তো বন্ধুরা, আপনারা তো অনেক ডুমুরের অনেক রকমভাবেই তরকারি খেয়েছেন। আমি আজকে যেভাবে ডুমুরটা রান্না করব সেটা আপনারা দেখুন। আশা করছি এটা আপনাদের খুবই ভালো লাগবে। এটা একটা অন্য স্বাদের রেসিপি হবে, খেতেও খুব সুন্দর হয়। তো আসুন দেখুন আমি কিভাবে এটা রান্না করি। বন্ধুরা, আমি সব কিছু জোগাড় করে নিয়েছি। আমি এখানে ডুমুরগুলো এই যে এইভাবে আমি কেটে নিয়েছি। ডুমুরগুলোকে এই যে এরকমভাবে দু টুকরো করে নিয়েছি। কচি কচি ডুমুর, বড়গুলোও দেখুন কি সুন্দর কচি। আর এই ছোটো ছোটো আছে, দু রকম আছে। এই যে ছোটো ছোটোগুলো তো আরও কচি। তো এর ভেতরে এই যে এত বড় হলেও এর ভেতরে কোনো দানা হয়নি। যদি দানা হয়, দানাগুলোকে একটু এইভাবে বা চামচের পিছন দিয়ে বার করে নিলেও হয়, কিন্তু এগুলো মানে খুব কচি, সবের কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আমি এখন গ্রামে আমার শ্বশুরবাড়িতে আছি। এইগুলো কোনো কেনা ডুমুর নয়, গাছ থেকে এগুলো তুলে নিয়েছি। আর শহরের দিকে এগুলো কিনতে পাওয়া যায়, এখানে কেনার কোনো প্রয়োজন হয় না। আর বন্ধুরা, এখানে এসে ওই দেওরের শ্রাদ্ধেতে 3 দিন পুকুরের জলে স্নান করতে হয়েছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তাতে করে আমি জ্বরে পড়ে গেছিলাম, একদম উঠতে পারিনি, ভিডিওর কোনো কাজই করা হয়নি। তো আজকে এই যে সব শুরু করেছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি। আমি ডুমুরগুলো হাতে তেল মাখিয়ে কেটেছি, তার জন্য দেখুন আমার হাতটা একদম সাদা রয়েছে, নাহলে এগুলো লাল হয়ে যাবে। তো হলুদ জলে কেটে ডুবিয়ে রেখেছিলাম। তারপর ওই ডুমুরগুলো শিলে আমি এই যে থেঁতো করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে আমি এগুলোকে শিলেতে এই যে থেঁতো থেঁতো করে নিয়েছি একদম। এগুলো তো গোটা গোটাও রান্না করা যায়, থেঁতো করে নিলে তার আর একটু আলাদা রকমের স্বাদ হয়। গোটা রান্না করলে আরেক রকম লাগে খেতে মুখে। তো এইভাবে আমি রান্না করছি, দেখুন কেমন করে করছি। তো আমি এতে কিছু পুঁটি মাছ দেবো বন্ধুরা। তো এই দেখুন, পুঁটি মাছগুলো আমি আগের থেকে একটু ভেজে রেখেছি, বুঝলেন। এই দেখুন, এগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি, এগুলো দেখানো হয়নি, তুলে নিয়েছি। আর সেই কড়াতেই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে আলুগুলো একটু ভেজে নেবো। একটা আমি আলু দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো তরকারিটা কম বেশি করবেন, দেবেন জিনিসপত্র। তো আলুগুলো দিয়ে আমি একটু নুন হলুদ দেবো, একটু নুন দিয়ে দিলাম। নুন আর একটু হলুদ দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। থেতো করা ডুমুরগুলো আলুর সঙ্গেই দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব। ওগুলো আমি ডুমুরগুলো আর আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আবার 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, এতে চিংড়ি মাছও দিয়ে করতে পারেন। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এতে এই লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো, একটু নেড়ে নিচ্ছি।
এই লঙ্কার হলুদেই রঙটা লাল হবে, ওই জন্য আগে ভেজে নিচ্ছি। এইবার এখানে আছে আদা বাটা, আদা, 2টো কাঁচা লঙ্কা আর এই 6 কোয়ার মতো রসুন একসাথে এটা শিলে বেটে নিয়েছি। একটু জল দিয়ে দেবো, শিল ধোয়ার অল্প জল। আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। পেঁয়াজটা ভাজতে সামান্য একটু লবণ দিয়েছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে বলে। এবার এটাকে ভালো করে কষে নিচ্ছি। এই যে মশলাটা, বেশি মশলা না, খুব কম মশলাতেই রান্নাটা হয়ে যাবে। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো তো দিতেই হয়, আর এদিকে আদা রসুন পেঁয়াজ বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, এই মশলা, আর লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। খুব অল্প মশলাতে এই রান্নাটা দারুণ সুস্বাদু হয় খেতে। বন্ধুরা, আপনারা অবশ্যই এটা একবার চেষ্টা করবেন। আপনাদের নিশ্চয়ই এটা আশা করছি, নিশ্চয়ই এটা ভালো লাগবে। আমি বলছি, আপনারা একবার করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। আর সন্ধ্যা রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে। বন্ধুরা, আমি অনেক দিন ভিডিও করতে পারিনি। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি আলু আর ডুমুর যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এইটা এবার মশলার সাথে ভালো করে কষে নেব। এবার প্রয়োজন মতো লবণটাও দিয়ে দেবো, স্বাদ মতো যে লবণটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে এটা কষে নেব। বেশিক্ষণ টাইমও লাগে না, খুব ভালো লাগে, মানে রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এই ডুমুর একটু কষা জাতীয়, কিন্তু এইভাবে রান্না করে একদম কোনো কষা লাগে না, খুব ভালোই খেতে লাগে। একটু চিনি দেবো শেষে, একটু পরে দেবো, ওটা সেদ্ধটা ভালো করে হয়ে যাক। আর একটু জল দিয়ে, অল্প একটু জল দিয়ে এটা কষে নিচ্ছি। খুব শরীর খারাপ বন্ধুরা, একদম ভাইরাস জ্বর এটা এখানে প্রত্যেকেরই হয়েছে। আর তার উপরে তো পুকুরে চান করার অভ্যাস নেই হাওড়াতে, দিয়ে এখানে শরীর খুব অসুস্থ হয়ে গিয়ে আমি আমার ভিডিও সমস্ত ইমপ্রেশন রিচ সব নেমে গেছে বন্ধুরা, সব লাল দাগ এসে গেছে। আমি যখনই ভিডিওটা আমার একটু সুন্দর হয় তখনই আমার নানা রকমের অসুখ এসে হাজির হয়ে যায়। কিছুতেই আমি কিছু করতে পারি না। দেখুন না, ভালো করে এটাকে কষে নিয়েছি। দেখুন লঙ্কাটা আর হলুদটা ওই পেঁয়াজের সাথে তেলের ওপর ভেজে নেওয়াতে কত সুন্দর লাল রং হয়ে গেছে। দেখুন তরকারিটা দেখুন সুন্দর রং হয়েছে একটা। এবার আমি জল দিয়ে দিচ্ছি, নুন তো দেওয়া হয়ে গেছে। ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন, আমি আমার প্রয়োজন মতো দিয়েছি। দারুণ রং হয়েছে। খুব শরীর খারাপ বন্ধুরা, কদিন তো একদমই কিচ্ছু করতে পারিনি। এখানে আসার পর থেকে অনেক দিন হয়ে গেল। আজ একটু করার চেষ্টা করছি। এখানে আমার কোনো সরঞ্জাম নেই, এখানে তো থাকি না, আসি অল্প দিন থাকি, তেমন কিছু সরঞ্জাম নেই ভিডিও করার। তো এবার এটা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হবে। পরে ওই পুঁটি মাছগুলো, ভাজা মাছগুলো এই যে পরে দেব। এখন এটা আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। বন্ধুরা ঢাকা খুলে এগুলো আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে।
আলু সব সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর ডুমুরগুলোও সেদ্ধ হয়ে গেছে, এই ডুমুর এগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আমি মাছগুলো আর দিয়ে দিয়েছি, এই যে দেখুন আমি পুঁটি মাছগুলো ভাজা এগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এইবার এতে আমি একটু এরকম গরম মশলা, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনির টুকরো শিলে বেটে নিয়েছি, এইটা এবার একটু দিয়ে দিলাম। এই যেরকম মাখা মাখা হচ্ছে, এটা বেশ ঝোল থাকবে না। ভাজা পুঁটি মাছগুলো বন্ধুরা আমি এতে দিয়ে দিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা না দিলেও চলবে, এটা এদের না দিলেও চলবে। ডুমুরগুলো মিষ্টি মিষ্টি, মানে না দিলেও হয়, তবু সামান্য একটুখানি দিচ্ছি। এই যে এক চিমটের মতো দিলাম, দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা মনে করলে এটা নাও দিতে পারেন। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবারে তো আমি একটুখানি ঘি দিয়ে দেবো, অল্প একটু ঘি। এই যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। দারুণ সেন্ট উঠেছে বন্ধুরা, দারুণ খেতে হয়েছে। আমি লবণটা একটু চেখে দেখে নিয়েছি, একদম পরিমাণ মতো হয়েছে। এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আমি বলছি এটা আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের মতো রাখছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ঢাকা দিয়ে রেখে দিলাম।